নমস্কার মিত্রগণ, ধর্ম রক্ষতি রক্ষিতা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য অন্য কোনো মতবাদ বা ধর্মকে হেয় প্রতিপন্ন করা নয়, বরং সনাতন ধর্মের আধ্যাত্মিক ভাবধারার প্রচার ও অন্যান্য মতাবলম্বী মানুষেরা সনাতন ধর্ম বিষয়ে কোনো অপপ্রচার করলে তার গঠনমূলক ও যুক্তিযুক্ত জবাব দেওয়া। আজ এমনই একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অন্য ধর্মের মানুষেরা, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষেরা এই বিষয়ে সবচেয়ে বেশি অপপ্রচার করে থাকে যে সনাতন ধর্মে নাকি গোমূত্র পানের বিধান আছে। ইসলামিক বক্তা জনাব মিজানুর রহমান হাজারী হুজুর তার একটি ওয়াজ মাহফিলের বক্তব্যে কি বলেছে তা শুনুন। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে গোবরের স্তূপ করে ওখানে ফেলে দিতে হয়। ওই বাচ্চা ছুটে আসবে, কান্না করবে, আবার ফেলতে হবে। ওর গা গোবর দিয়া একেবারে বিউটি পার্লারিং করে তারপরে ওর গোসল করাইলে ও খুব ভালো হয়ে যাবে। এরকম আইডিওলজি তারা বিলিভ করে। তো এই ভিডিওটি শুনে আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে উনি সনাতন ধর্মে গোমূত্র পানের বিধান ও গোবরে বাচ্চাদের বিউটিফিকেশনের কথা বলেছেন। উনি যে সোর্স থেকে উৎসাহিত হয়ে এই কথাগুলো বলেছেন তা আপনারা যে কেউ গুগল সার্চ করলে পেয়ে যাবেন। উনি মূলত বিষ্ণু স্মৃতি, পরাশর স্মৃতি আদি এবং পুরাণ আদি এবং মহাভারতের কিছু রেফারেন্স থেকে এই কথাগুলো বলেছেন। ধর্ম সম্পর্কে যাদের ন্যূনতম জ্ঞান আছে তারা অবশ্যই জানেন যে আমাদের প্রধান ধর্মগ্রন্থ হলো শ্রুতি তথা বেদ, এবং এর পরবর্তীতে যদি কোনো শাস্ত্রকে সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হয় তাহলে সেগুলো হলো স্বরদর্শন, উপনিষদ এবং গীতা। যে স্মৃতি ও পুরাণ হতে তিনি রেফারেন্স দিয়েছেন সেই স্মৃতি ও পুরাণ শাস্ত্রেই আছে। স্মৃতি ও পুরাণ যদি শ্রুতি বিরোধ হয় তাহলে সেখানে শ্রুতি প্রামাণ্য। যেমন বেদ স্মৃতির প্রথম অধ্যায়ে 4th শ্লোকে রয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাং বিরোধ যত দৃশ্যতে তত্র শ্রুতি প্রমাণস্তু। অর্থাৎ এখানে স্পষ্টভাবে প্রমাণিত যে যেখানে স্মৃতি, পুরাণ ও শ্রুতির মধ্যে বিরোধ হয় সেখানে শ্রুতি প্রামাণ্য। অনুরূপ কথাগুলো আপনারা মনুস্মৃতি 2য় অধ্যায়ের 13তম শ্লোকে, 12তম অধ্যায়ের 95তম শ্লোকে এবং জৈমিনী মীমাংসাতেও পেয়ে যাবেন। এখন প্রশ্ন আসতে পারে যে বেদ কিভাবে গোমূত্র পানের বিরুদ্ধে কথা বলে বা বিরুদ্ধাচার করে বা তা নিবারণ করে। আমরা যদি ঋগ্বেদ দেখি, ঋগ্বেদের 7ম মণ্ডল 59তম সূক্ত এবং প্রথম মন্ত্রে বলা হয়েছে, ওম ত্রয়াম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীমমামৃতাৎ। অর্থাৎ এই মন্ত্রে পরমাত্মার কাছে নিবেদন করা হয়েছে এই যে তিনি যেন আমাদের সুগন্ধিযুক্ত পরিবেশ ও পুষ্টিকর অন্নের আদান করেন এবং জরাবেদি থেকে মুক্ত করে আমাদের মোক্ষলাভের যোগ্য করেন। সুতরাং এখানে যেহেতু সুগন্ধিযুক্ত পরিবেশ ও পুষ্টিকর অন্নের আদানের নিবেদন করা হয়েছে, সুতরাং তা অবশ্যই গোমূত্র হতে পারে না। পুনরায় যদি আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের 62তম শ্লোকে 12তম মন্ত্র দেখি, সেখানেও রয়েছে সুরর্বি নিহিত রেতি, অর্থাৎ সুগন্ধি আমাদের মাঝে ব্যাপ্ত হোক। অনুরূপভাবে যজুর্বেদের 6ষ্ঠ অধ্যায়ের 12তম মন্ত্রে একই ধরনের উক্তি রয়েছে। তো এইসব মন্ত্র থেকে আমরা প্রধান শাস্ত্রের দ্বারা প্রমাণ করতে পারি যে দুর্গন্ধযুক্ত ও বর্জ্য পদার্থ গোমূত্র কখনোই সনাতন ধর্মের বিধান হতে পারে না। এর পাশাপাশি যদি আমরা গীতা দেখি, সেখানেও বলা হয়েছে, যথা জামং গত রসম পূর্তি পর্যশিতঞ্চযৎ উচ্ছিষ্টমাপি চামধ্যম ভোজনম তামসম প্রিয়। অর্থাৎ যে খাদ্য বহু পূর্বে পক্ক, যার রস শুকিয়ে গিয়েছে, যার দুর্গন্ধযুক্ত, পর্যসিত ও উচ্ছিষ্ট, অপবিত্র, তা কখনো সাত্ত্বিক ব্যক্তিগণের প্রিয় হতে পারে না, অর্থাৎ তামসিক ব্যক্তিগণের প্রিয়।
সুতরাং এখানেও কিন্তু দুর্গন্ধযুক্ত অপবিত্র খাদ্যকে তামসগুণের প্রিয় বলেছে, অর্থাৎ ধার্মিকদের আচার বলেছে। সুতরাং এটা কখনো সনাতন ধর্মের ধর্মপ্রাণ মানুষের আচার হতে পারে না। তো এই সকল বিষয় হতে আমরা জানতে পারি যে গোমূত্র কখনোই সনাতন ধর্মের বিধান হতে পারে না। এছাড়া আমাদের যে ষোড়শ সংস্কারগুলো আছে, জন্ম থেকে অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত, সেই সংস্কারের কোনো বিধানেই কিন্তু গোমূত্র পানের কোনো বিধান নেই, বরং সকল যজ্ঞে আচমনের জন্য বিধান রয়েছে শুদ্ধ পবিত্র জলের। তাই সনাতন ধর্মের বিষয়ে কোনো কথা বলার পূর্বে আমাদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, উপনিষদ ও গীতা সম্পর্কে অনেক ভালো ধারণা থাকা উচিত। নয়তো আপনি কিছু মানুষের বাহবা পেলেও প্রকৃত জ্ঞানীরা আপনাকে অজ্ঞানী বলে অভিহিত করবেন। পাশাপাশি আমি এও বলবো, উটের মূত্র পানের বিধান বরং আপনাদেরই ধর্মগ্রন্থে রয়েছে। গ্রন্থের নাম সহিহ মুসলিম, হাদিস নাম্বার 4246-এ উটের মূত্র পানের বিধান আপনারাই দিয়েছেন, এবং সহি ও জাল নামক দুটি শব্দ আপনাদেরই ইসলামিক ডিকশনারিতে রয়েছে। সুতরাং অন্যদের নিয়ে কথা বলার পূর্বে নিজেদের আরও ভালো করে শুদ্ধ হওয়া প্রয়োজন। ধন্যবাদ ও নমস্কার আমাদের সাথে থাকার জন্য। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ দেবেন। সবাইকে নমস্কার।